গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে রান্না করব পেঁপে কুড়ানো। এই যে পেঁপেটাকে এরম করে কুড়িয়ে নিয়েছি। এই যে কুড়ানি দিয়ে এগুলো কুড়িয়ে নিয়েছি। ছোলা দিয়ে রান্না করব। এই যে পেঁপেটাকে এই কুড়ানিতে কুড়িয়ে নিয়েছি। এই যে এরমভাবে কুড়িয়ে নিয়েছি। রান্না করব ছোলা দিয়ে। এই যে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে এই যে ছোটো ছোটো করে আলু দিয়েছি। যেহেতু অল্প, এই জন্য একটু আলু কেটে দিয়েছি, যাতে একটু তরকারিটা একটু বেশি হয়। আর মশলা দেবো এখানে লবঙ্গ, এলাচ, তেজপাতা, আর এখানে আদা জিরে বাটা, শুকনো লঙ্কা, গরম মশলার গুঁড়ো, একটু ঘি, হলুদ, লবণ। চলো কেমন করে করতে থাকি দেখো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুতে খুব সামান্য একটু লবণ দেবো। আর সামান্য একটু হলুদ দেবো। আলুটাকে ভাজা করে নেব। চলো আলুগুলো ভাজা হতে থাকুক। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। যেহেতু এক হাতে করছি তো ভিডিও, এক হাতে রান্না, দুদিক সামনে নিয়ে উঠতে পারছে না। ঠিক আছে, আলুটা তুলে নিই, তারপরে আবার তোমাকে দেখাচ্ছি। এই যে সামান্য একটু গোটা চিড়ে দেবো, যেহেতু নিরামিষ রান্না। তারপরে এলাচ আর দারচিনি দিয়ে দেবো। তারপরে পেস্ট করা মশলাটা, তেজপাতাটা দেবো। তারপরে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। জিয়ান, একদমই অন্য স্বাদের একটা রান্না। এটা নিরামিষ, একদমই নিরামিষ একটা রেসিপি। খেতে অনেকটা বাঁধাকপির মতো লাগবে। এবার পেঁপে কুড়োনোটাকে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আর ভেজানো ছোলা, কাঁচা ছোলা। পরিমাণ মতো লবণ এখানে বেশি দেবো না। হলুদ গুঁড়ো,
এখানে টমেটোটা দিলে একটু টক টক ভাব লাগে, যাই টমেটো যেহেতু নেই, যেটা আছে সেটা দিয়েই করলাম। একদমই নিরামিষ একটা রান্না, ভালো লাগবে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে এমনিভাবে। এখানে আমি কোনো জল দেবো না, নাড়াচাড়া করতে করতে পেঁপে থেকে জলটা বেরোবে, ওটাতেই সেদ্ধ হয়ে যায়। এই যে এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, মিট মশলা না দিলেও হয়, না দিলেও কোনো ব্যাপার না, যেহেতু এলাচ আর দারচিনি দিয়েছি তাও একটু দিলাম। আবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের জালটা একদম আস্তে দিতে হবে। এই যে ঢাকাটা আবার তুলবো, তুলে একটু নাড়া দিয়ে দেবো। খুব সুন্দর একটা কালার হয়েছে, একদম মনে হচ্ছে বাঁধাকপির তরকারি। আপনারা যদি এরকমভাবে না খেয়ে থাকেন, তবে এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, পেঁপে ভালো লাগে। পেঁপে সব কিছুতেই খাওয়া যায়, পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আবার ঢাকা দিয়ে দেবো। চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চলো, তোমরা ভাববে যে ছোলা সেদ্ধ হয়েছে কি না, এই দেখো ছোলা সেদ্ধ হয়ে গেছে। এই যে, এই দেখো, এই দেখো ছোলা সেদ্ধ হয়ে গেছে। চলো নাড়াচাড়া দিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। স্বাদটা ভালো হওয়ার জন্য এবং সুন্দর একটা সেন্ট বেরোনোর জন্য একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, আর স্বাদটাও ভালো লাগে, খেতে ভালো লাগে। এই যে তরকারি একদম দেখো কোনো জল দিইনি, জল ছাড়াই কি সুন্দর মিশে গেছে, সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এটা একদমই জল ছাড়া রান্না। পেঁপে পোড়ানো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আরেকটু হবে, হয়ে এসছে, আরেকটু হবে। যেহেতু এক হাতে ভিডিও করতে, এক হাতে করছি তো, এই যে দেখো কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে একদম। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আমার রান্না রেডি, পেঁপে পোড়ানো, ছোলা দিয়ে পেঁপে পোড়ানো। এই যে
খুব সুন্দর কালার হয়েছে এবং খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে, খুব সুন্দর মাখা মাখাও হয়ে গেছে। এই রান্নাটা আমি শিখেছি আমার এক দিদির কাছ থেকে। আমার এক দিদি বলতে কি, ননদের কাছ থেকে, আমার নিজের ননদের কাছ থেকে। দিদি এই রান্নাটা খুব ভালো করে। রান্না তো মানুষ এরও দেখেই শেখে, তাই না? আমিও সেটাই শিখেছি, তবে দিদির মতো অতটা ভালো হয়নি, চেষ্টা করেছি করার, যেটুকু পেরেছি। জানি না কেমন হবে। দিদি খুব এই তরকারিটা খুব ভালো করে, দিদিকে দেখেই করা। ঠিক আছে, আর বেশি কথা বলবো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমরাও এরকমভাবে ট্রাই করে দেখো বাড়িতে, ভালো লাগবে, খুব ভালো লাগবে। ধন্যবাদ।